আসসালামু আলাইকুম, আমি সাদাত সবাইকে ওয়েলকাম করছি নাম্বার সিস্টেমের রূপান্তর পর্বে। তো এখান থেকে আসলে অনেকের অনেক কনফিউশনের জন্ম হয়। তো সেই কনফিউশনগুলো আসলে দূর করার চেষ্টা করব। তো একটা গল্প দিয়ে শুরু করতে চাই আসলে এই কনভার্সনটা। কনভার্সনের পুরো জার্নিটা আমরা খুব বুঝে শুনে আগাতে চাই। গতানুগতিক আমরা আসলে কোনো একটা কনভার্সন দেখে এটাকে ভাগ করা, এটাকে গুণ করা, এটার সাথে এইভাবে ডিল করা, তো এই ব্যাপারগুলোতে আমরা অনেক পরে আসতে যাচ্ছি। আমরা বুঝতে যাচ্ছি আসলে কনভার্সনের হিস্ট্রিটা কি, এর গল্পটা কি, এগুলো কোথা থেকে আসলো আসলে। তো তার জন্য আসলে একটা ঘটনা শেয়ার করা যাক। ধরো হচ্ছে তোমাকে যদি আমি 294 টাকা দিই, এই 294 টাকা দিলাম, হ্যাঁ 294 টাকা প্রোভাইড করলাম তোমাকে আমি। তো এই 294 টাকা প্রোভাইড করার পর আমি তোমাকে কিছু কন্টেনার দিলাম। আমি বললাম এই যে তোমার কাছে এই একটা কন্টেনার আছে, এটা হচ্ছে ধানের কন্টেনার, এটা হচ্ছে তোমার ধরো হচ্ছে গমের কন্টেনার, এখানে মনে করো আরেকটা কন্টেনার দিলাম তোমাকে, আরেকটা কন্টেনার দিলাম, সেটা ধরো পটলের কন্টেনার, আরেকটা কন্টেনার তোমাকে আমি দিচ্ছি, সেটা হচ্ছে মনে করো আলুর কন্টেনার। তো কত টাকা তোমাকে দিয়েছিলাম মনে আছে? তোমাকে 294 টাকা আমি দিয়েছিলাম, 294 টাকা দিয়েছিলাম। এই যে জিনিসটা দেখো, আলু, পটল, গম, এই চারটা কন্টেনার তোমাকে আমি প্রোভাইড করেছি। আমি বললাম যে প্রত্যেকটা কন্টেনারে এই যে ধানের যে কন্টেনার, এখানে সর্বোচ্চ ধান জায়গা হবে চারটা, চারটা পর্যন্ত ধান তুমি এখানে রাখতে পারবা। মানে প্রত্যেকটা কন্টেনারের জায়গার পরিমাণ, প্রত্যেকটা কন্টেনারে তুমি সর্বোচ্চ চারটা পরিমাণ রাখতে পারবা। যদি গম রাখো চারটা রাখতে পারবা, পটল চারটা রাখতে পারবা, আলু চারটা রাখতে পারবা। এখন যদি তোমাকে আমি 294 টাকা দিই, আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে কারণ একটা ধান 1 টাকা, আমরা প্রতিটা ধান, এই যে একটা ধান, প্রতিটা ধান, এই যে একটা ধানকে আমরা 1 টাকা হিসেবে ট্রিট করবো। 1 টাকা, একটা ধান 1 টাকা। তো একটা ধান 1 টাকা, তার মানে তুমি, তোমার কাছে যদি 1 টাকা দিয়ে আমি আসলে তুমি একটা ধান রাখতে পারবা, 2 টাকা দিলে 2টা ধান রাখতে পারবা, 3 টাকা দিলে 3টা ধান রাখতে পারবা, 4 টাকা দিলে 4টা ধান রাখতে পারবা। যখনই তোমাকে আমি 5 টাকা দিব, 5টা ধান আর রাখতে পারবা না। তার মানে দেখো, 1 টাকা দিলে একটা ধান রাখতে পারতেছো, 2 টাকা দিলে এরকম 2টা ধান, 3 টাকা দিলে 3টা ধান রাখতে পারতেছো, 4 টাকা দিলে 4টা ধান রাখতে পারতেছো। যখনই আরেক টাকা দিব, তার মানে তুমি আর এখানে ধান রাখতে পারবে না, কারণ এটা সর্বোচ্চ 4টা ধান কন্টেইন করতে পারে, ধারণ করতে পারে। তার মানে আসলে তোমার এখানে বোঝার বিষয় হচ্ছে যে যখনই 5টা ধান আসতেছে, মানে 5 টাকা আসতেছে, এটা ধানের মাধ্যমে আর বুঝে রাখতে পারতেছি না। তার মানে সর্বোচ্চ এখানে ধান জায়গা হয় 4টা, তাই না? যখনই আরেক টাকা তোমার কাছে দেওয়া হয়, তখন আর তুমি এখানে আর ধান রাখতে পারবে না। তখন তোমাকে যেটা করতে হবে, এই সমস্ত ধানগুলা ফেলে দিয়ে, এই সমস্ত ধানগুলা ফেলে দিয়ে তুমি একটা গম রাখবা। আচ্ছা, একটা গম কখন তুমি রেখেছো? ধানের গড়ে কোনো কিছু নাই, তাই না? ধানের গড় ফাঁকা, তার মানে গমের গড়ে একটা গম রেখেছো কখন? যখন তোমার কাছে 5 টাকা আসছে। তার মানে দেখো, যখনই তোমার কাছে 5 টাকা আসছে, তখন আসলে তুমি একটা গম রাখছো। তার মানে আমি এটা বলতে পারি, একটা গম আসলে 5টা ধানের সমান। যখনই 5টা ধান হয়, তখন 5টা ধানকে রিপ্লেস করে দিয়ে একটা গম রাখা যায়। তার মানে একটা কৃষক যদি চিন্তা করো, কৃষকের হিসাব করার প্রসেস যদি এরকম হয়, সে আসলে একটা গম আর ধানের গড় ফাঁকা মানে সে 5 টাকা আছে এটা বুঝতে পারে, তার কাছে 5 টাকার হিসাব ধরো সে এইভাবে রাখে। এখন আমি যদি তোমাকে বলে দেই এই 294 টাকা যদি আমি তোমাকে দেই, তাহলে এই শিশিগুলো ব্যবহার করে তুমি কিভাবে এই 294 টাকাকে বুঝে রাখবা? এই 294 টাকাকে কিভাবে এই শিশুগুলো ব্যবহার করে বুঝে রাখবা? আমি আরেকটা কন্ডিশনও বলে দিচ্ছি, প্রত্যেকটা কন্টেনারের ক্ষেত্রে শর্ত হচ্ছে সর্বোচ্চ 5টা রাখা যাবে। গমও তুমি সর্বোচ্চ 4টা রাখা যাবে, সরি। তো গমের ক্ষেত্রেও তুমি আসলে সর্বোচ্চ 4টা গম রাখতে পারবা, পটলের ক্ষেত্রেও আসলে 4টা পটল রাখতে পারবা, আলুর ক্ষেত্রেও সর্বোচ্চ 4টা আলু রাখতে পারবা। তার মানে এদের সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 4, তাই না? তার মানে এই আলু, পটল, গম, ধান, এই শিশিগুলো ব্যবহার করে 294 টাকা তুমি কিভাবে বুঝে রাখবা, তাই না?
তো এটা আসলে দেখো এই যে চিন্তা ভাবনাটা, এটা তোমাকে অনেক কিছু, অনেক ডিপ থটে নিয়ে যাবে। আসলে আসলে নাম্বার সিস্টেম কি সেটা আমরা অনেক পরে যেতে চাচ্ছি আসলে। তো ভিডিওটা পজ করে তুমি এই প্রবলেমটা একটু সলভ করতে পারো, যে আসলে এই যে আমি যেটা বললাম সেই কথাগুলো বোঝার পরে এই জিনিসটা তুমি সলভ করতে পারছো কিনা। তার মানে হচ্ছে 294 টাকা যদি আমি তোমাকে প্রোভাইড করে বলি, একটা ধান যদি 1 টাকা হয়, তার মানে 294 টাকা মানে 294টা ধান। 294টা ধান এখানে রাখা যাবে না, কারণ এখানে ধান রাখা যায় সর্বোচ্চ 4টা। তাহলে ধানকে গমে কনভার্ট করতে হবে। তো দেখো গমও তো সর্বোচ্চ রাখা যায় কয়টা? 4টা। যদি 4টার বেশি গম চলে আসে, তাহলে গমকে আবার পটলে কনভার্ট করতে হবে। এই যে বারবার কনভার্ট করতেছি, কেন করছি আসলে? কারণ হচ্ছে আমি যখন ধানে প্রকাশ করছি, এর যেহেতু স্পেসটা বা কন্টেনারটা আসলে সীমিত, তখনই আমি আসলে অন্য একটা কন্টেনারে রিপ্লেস করে নিয়ে যাচ্ছি। তো খেয়াল করো, তাহলে এই জিনিসটা আমরা কিভাবে করব আসলে? তো এই জিনিসটাই আমরা আসলে অনেকে বুঝি না প্রপারলি। আমি এটা তো আমরা আসলে যেটা করি, দেখো আমরা এই ধানকে, এই 294কে আমরা প্রথমত কিসে কনভার্ট করব আসলে? দেখো গমে কনভার্ট করব। কেন গমে কনভার্ট করব? কারণ 294 টাকা মানে 294টা ধান। 294টা ধান তো এখানে রাখা যাবে না, কারণ ধান রাখা যায় সর্বোচ্চ কয়টা? 4টা। সর্বোচ্চ রাখা যায় 4টা। তার মানে যখনই 5টা ধান আসে, তাহলে আমার দেখো 5টা ধান আসলে আমার অন্য কিছুতে রিপ্লেস করে দিতে হচ্ছে। তার মানে 5টা ধান মিলে একটা গম হয়, প্রতি 5টা মিলে অন্য কিছু হয়, প্রতি 5টা মিলে অন্য কিছু হয়। তার মানে 5টা গম আসলে একটা পটল হয়। তার মানে 10টা গম আসলে 2টা পটল হয়। তার মানে 10টা গমকে তুমি 2টা পটল বলতে পারো, তাই না? আবার 5টা পটলকে তুমি একটা আলু বলতে পারো। তার মানে প্রতি 5টা মিলে কি হয়? অন্য একটা কিছু হয়। তার মানে দেখো আমরা যদি এখানে 5 দ্বারা ভাগ করি, যে 5 দ্বারা ভাগ করার কারণ কি আসলে? প্রতি 5টা মিলে অন্য কিছু হচ্ছে। আমি যদি ধানকে গমে কনভার্ট করতে চাই, তাহলে প্রতি 5টা ধান মিলে একটা গম হয়। এই জন্য 5 দ্বারা এখানে আমি ভাগ করছি। আমি চাচ্ছি ধানকে গমে কনভার্ট করতে, ধানকে গমে কনভার্ট করতে। তো এই কথাটা যদি আমি আসলে লিখে দেই, ধরো এখানে তোমার বোঝার স্বার্থে যদি একটু লিখে দেই, তাই না? ধানকে আমি কিসে কনভার্ট করছি? ধানকে আমি গমে কনভার্ট করছি এই ভাগের মাধ্যমে। তো দেখো তুমি যদি গমে কনভার্ট করো, তাহলে তোমার যেটা হচ্ছে 5 আর 58, তার মানে হচ্ছে তোমার এইটা হচ্ছে, দেখো এই যে 4 অবশিষ্ট থাকতেছে। এই যে 4 অবশিষ্ট, এটা মানে দেখো তুমি ধানকে, এই যে তোমার 294টা ধান ছিল, ধানকে তুমি গমে কনভার্ট করছো। দেখো ধানকে যখন গমে কনভার্ট করছো, এই তোমার কিন্তু আসলে 58টা গম হয়েছে। তার মানে 294টা ধানের মধ্যে 58টা গম আছে। আর এই দেখো এটা অবশিষ্ট পড়ে আছে, এটাকে আর কোনো কিছুতে কনভার্ট করা যাচ্ছে না, কারণ ধানকে যদি অন্য কিছু হতে হয় তাহলে 5টা থাকা লাগে। তো দেখো এই 4 অবশিষ্ট পড়ে আছে, তার মানে 4টা ধানকে আর অন্য কিছুতে কনভার্ট করা যাচ্ছে না। আর এই 4টা ধান কিন্তু আমি এই কন্টেনারে রাখতেই পারবো, তাই না? এটা নিয়ে সমস্যা নেই। তার মানে অবশিষ্ট যে পরিমাণটা সেটা অনায়াসে এখানে জায়গা হবে। কিন্তু এই যে 58টা গমে কনভার্ট করলাম, গমও তো সর্বোচ্চ জায়গা হয় কয়টা? 4টা। তো গমকে আমি আসলে কি করব এখন? গমকে আমি আসলে কি করব? তো দেখো এখানে একটু যদি খেয়াল করো, তো গমকে আমি আসলে এখন যেটা করব, এখন গমকে আমি আসলে পটলে কনভার্ট করব। পটল, তাই না? পটলে কনভার্ট করব। তোমার কাছে 58টা কি ছিল? গম ছিল। তো 58টা গমকে তুমি পটলে যদি কনভার্ট করো, তার মানে তোমার হয় 5 11 কত? 55, তাই না? বাকশেষ কত? 3। তার মানে দেখো এটা হয়েছে পটল। কয়টা পটল হয়েছে খেয়াল করো? 11টা পটল হয়েছে। আর তিনটা কি থাকলো অবশিষ্ট? 3টা হচ্ছে আসলে দেখো গম অবশিষ্ট থাকলো। 3টা গম কিন্তু এখানে রাখাই যাবে, কারণ সর্বোচ্চ রাখা যায় 4টা, তার কম তো রাখা যায়। তার মানে এটা অ্যাকসেপ্টেবল একটা ভ্যালু, তাই না? ধানের শীষের ক্ষেত্রে এটা অ্যাকসেপ্টেবল একটা ভ্যালু, তাই না? কিন্তু 11টা পটল আবার রাখা যায় না, কারণ পটলের পরিমাণও সর্বোচ্চ কয়টা? কন্ডিশন ছিল প্রত্যেকটা শিশিতে সর্বোচ্চ 4টা পরিমাণ রাখা যায়, সর্বোচ্চ 4টা পরিমাণ রাখা যায়। তার মানে দেখো পটলে আমি যখনই গমকে পটলে কনভার্ট করলাম, তো 11টা পটল পেয়েছি। 11টা পটল তার এখানে কন্টেন করা যাবে না। তো আমি পটলকে আবার, এই যে পটলকে আবার আমি আসলে কিসে কনভার্ট করব? আলুতে। ওয়েল, আলুতে। তো
তো পটলকে যখন আমরা আলুতে কনভার্ট করলাম, তো দেখো তো আমরা পটল হচ্ছে আমাদের 11টা, একে যদি আমি আলুতে কনভার্ট করি, তার প্রতি 5টা পটল মিলে একটা আলু হয়। তার মানে প্রতি 5টা পটল মিলে যদি একটা আলু হয়, 5 দ্বারা ভাগ করলেই তো হবে, তাই না? তার মানে 5 দুগুণে হচ্ছে 10, ভাগশেষ কত থাকে? 1, তাই না? এই যে 1, এই 1-এর পরিচয় কি? তার মানে একটা পটল আছে, আর এখানে 2-এর পরিচয় কি? 2টা আলু। খেয়াল করো, একটা মজার জিনিস এখানে চলে আসছে, কিন্তু এই 2কে কি আর অন্য কিছুতে কনভার্ট করার প্রয়োজন আছে? যখন পটলকে তুমি আলুতে কনভার্ট করছো, তার মানে 2টা আলু পাইছো, তার মানে 2টা আলু কিন্তু এখানে রাখা যায়, এখানে গিয়ে আর কনভার্ট করতে হচ্ছে না। কারণ যাকে কনভার্ট করি আমরা, তাই না, এখানে ধরো এই মানটা যদি যাকে দ্বারা ভাগ করেছি তার সমান অথবা তার থেকে বেশি হইতো, তার মানে এর মানটা যদি 5-এর সমান বা তার থেকে বেশি হইতো, তখনই অন্য কিছুতে কনভার্ট করার প্রয়োজন হতো। তার মানে এই পাশে এসে আর কনভার্ট করার দরকার নাই। এই পাশে দেখো 2টা আলুকে আসলে এটার কোনো মিনিং থাকে না। তুমি যখন এই আলুকে আসলে আবার 2 দ্বারা ভাগ করবে, এটা কিন্তু তুমি করবা না, কারণ এটা অলরেডি কনভার্ট করার কোনো প্রয়োজন নাই। তার মানে এই কাজটা করারই দরকার নাই এখন আসলে। তো এখানে এসে তোমার কনভার্সন, এই যে ধানকে গমে কনভার্ট করছো, যখনই দেখলা গমে কনভার্ট করার পরে এখানেও জায়গা হচ্ছে না, তখন তুমি গমকে পটলে কনভার্ট করছো। এই যে কনভার্সনের সিকোয়েন্সিয়াল প্রসেস, তাই না, এটা আসলে এটাই রূপান্তর করলাম, তাই না, এক জায়গা থেকে আরেক জায়গায়, তাই না, ধানকে গমকে পটলে, পটলকে আলুতে, তাই না। তো বইতে আসলে যে জিনিসটা করে, এই জিনিসটাকে আসলে একসাথে করে ফেলে, এটাও আমরা আসলে লিঙ্কেজ করে দিব যে আসলে বই কি করছে। এই যে আমি বিচ্ছিন্নভাবে করেছি, এখানে 5 দ্বারা ভাগ করেছি, এখানে 5 দ্বারা ভাগ করেছি, এখানে আবার 5 দ্বারা ভাগ করেছি, এই জিনিসগুলো বইতে একটা নিয়ম বানাইছে। তো আমি তো বলেইছি যে সেই নিয়মগুলো কোথা থেকে আসলে মেক করেছে, সেগুলোকে আসলে আমরা লিঙ্কেজ করে দেব। তো এখন তুমি দেখো, তুমি ঘটনা থেকে কি বুঝতে পারলা? তুমি বুঝতে পারলা সেটা হচ্ছে তোমার আলু রাখতে হবে কয়টা। তোমার দেখো আমি ডিফারেন্ট কালারটা, এই যে আলু রাখতে হবে কয়টা? 2টা আলু রাখতে হবে। তারপর তুমি খেয়াল করো, একটা পটল, এই যে একটা পটল, তাই না, একটা পটল। তো গম আসছিল কয়টা তোমার? এই যে গম 3টা, এই যে গম 3টা। ধান কয়টা আসছিল? এই যে ধান অবশিষ্ট 4টা। তার মানে একটা কৃষককে তুমি যদি 294 টাকা দাও, এবং তুমি যদি প্যারালালি এই কন্ডিশনটা দিয়ে দাও যে আমি আপনাকে এই শিশিগুলো দিলাম বা এই কন্টেনারগুলো দিলাম, এবং শর্ত দিলাম যে আপনি সর্বোচ্চ 4টার বেশি রাখতে পারবেন না কোনো কন্টেনারে, তাহলে সে 294 টাকাকে এইভাবে বুঝে রাখবে: 2টা আলু, একটা পটল, 3টা গম, 4টা ধান, এই যে 2 1 3 4, সে এইভাবে বুঝে রাখলো। এর মানে সে আসলে কি করলো জানো? আমি মানেটা বলে দিচ্ছি, তারপর এটাকে এক্সপ্লেইন করে দিব কোন একটা পর্বে, যে এই যে 294 টাকাকে, তার মানে 294 টাকা যখন আমি শব্দটা ব্যবহার করেছি, তার মানে ডেসিমালকে সে কোন বেইজে কনভার্ট করেছে? আসলে সে 5 বেইজে কনভার্ট করেছে, কারণ বারবার আমরা 5 দ্বারা ভাগ করেছি, তাই না। তার মানে এই যে সে কাজটা করে ফেললো, সে আসলে 10 বেইজের কোন একটা জিনিসকে 5 বেইজে নিয়ে গেল। তার মানে এই পুরা জিনিসটার একটা ওয়েল অর্গানাইজেশন যদি আমরা দাঁড় করাই, আমরা নিয়ম একটু পরে শিখতে চাই, আমরা আসলে এর জিসটা ধরতে চাই। দেখো এই যে 294 যে ছিল, 294কে প্রথমবার আমি কি করেছিলাম? 5 দ্বারা ভাগ করেছিলাম, তাই না, 5 দ্বারা ভাগ করেছিলাম। আমার কত হয়েছিল? 58 হয়েছিল, এই যে 58। তারপরে দেখো ভাগশেষ কত ছিল? এই দাগ দিয়ে আমি যদি এই পাশে ভাগশেষ লিখতে পারি, তাই না, এই পাশে ভাগশেষকে আমি রিপ্রেজেন্ট করলাম, এটা ভাগফল। দেখো এই 58কে কিন্তু আমি আবারও 5 দ্বারা ভাগ করেছিলাম। এই কাজটাকে একটা চিত্রের মাধ্যমে আমরা করে ফেলতে পারি একই সাথে, তাই না। আবারও যদি আমরা 5 দ্বারা ভাগ করি, 5 11 কত হবে? 55। ভাগশেষ কত থাকবে? ভাগশেষ কিন্তু 3 থাকবে, তাই না। তারপরে দেখো আবারও যদি আমরা 5 দ্বারা ভাগ করি, তার মানে কত হবে? 5 দুগুণে কত হবে? 10। ভাগশেষ কত থাকবে? 1। খেয়াল করো, এরপরে এই 2কে কি আমরা আসলে, এই 2টা আলুকে কি আমরা অন্য কিছুতে কনভার্ট করেছিলাম? এই যে 2টা আলুকে কি আমরা অন্য কিছুতে আর কনভার্ট করেছিলাম? কনভার্ট করার কোনো প্রয়োজন হয়েছিল? কারণ যাকে দ্বারা ভাগ করছি তার থেকে এই জিনিসটা ছোট, তাই না, ছোট, সমানও না আসলে। তার মানে এই পর্যায়ে এসে আসলে ভাগ করা বা কনভার্ট করা দরকার নেই। আমি যদি বলি, এই কথাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং তুমি ভিতরটা বুঝতে পারবা। তাহলে এই জায়গাটায় এসে আর কনভার্ট করার দরকার নেই, আমরা তো রূপান্তর শিখতেছি। আমি যদি বলি ভাগ করা, তাহলে একটু ডিফারেন্ট কথা হয়ে দাঁড়ায়। ভাগ কিন্তু করা যায়, তাই না। 5কে তুমি, এই 2কে কিন্তু 5 দ্বারা ভাগ করতে পারবা, কিন্তু এটা কিন্তু আসলে ভাগ করছি না, আমরা কনভার্ট করছি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি। তার মানে এই জায়গায় এসে কি সে কনভার্টেবল?
2 কি কনভার্টেবল না? কনভার্টেবল না। এই কনভার্টেবল না এই ব্যাপারটাকে আমি আসলে রিপ্রেজেন্ট করতেছি 0 দিয়ে, এই জায়গায় সে কনভার্টেবল না, তাহলে 2 পরে থাকবে, 2 পরে থাকবে, এই যে 2 সে কনভার্টেবল না, কিন্তু সে তো আসলে থাকবে সিস্টেমের মধ্যে বা ম্যাথের মধ্যে। এইটাই আমরা আসলে এইভাবে লিখি। অনেক স্টুডেন্ট এই জায়গায় অনেক বেশি কনফিউশন ফিল করে যে এই জায়গাটা কেন 0 হলো। আজকের পর থেকে আশা করছি এই ঝামেলাটা আর থাকবে না যে এটা কেন আসলে 0 লিখলাম, কারণ এটা আসলে কনভার্টেবল না। এটা কিন্তু আমরা ভাগফল লিখতেছি না, তাই না? একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কনভার্ট করে যে রেজাল্ট আসে সেটা কিন্তু আমরা লিখি এখানে। তো এটা আসলে কনভার্টেবল না, তাই যেহেতু কনভার্টেবল না এটাকে আমরা 0 দ্বারা রিপ্রেজেন্ট করলাম, এই 2টাকে এখানে পাঠিয়ে দিলাম। এই যে কাজটা এটা আমরা সব জায়গায় করব আসলে। তো এই জিনিস, এই যে কাজটা করছি আসলে, এটা কোন ম্যাথটা করে ফেললাম আসলে আমরা যেটা করলাম মাত্রই দেখানোর চেষ্টা করলাম যে 294 তোমার 10 বেজে আছে, এটাকে তুমি 5 বেজে কনভার্ট করেছো, 5 বেজে কনভার্ট করেছো। তো এইটা আমরা একটু ভাইস ভার্সা উল্টা ওয়েতেও চিন্তা করতে পারি যে যদি 5 বেজে থাকে তাহলে 10 বেজে, 5 বেজে মানে কি 2 1 3 4, 2 1 3 4, যদি 2 1 3 4 এই যে এটা যদি এটা মানে কি যদি এটা দেওয়া থাকে, এটাকে যদি তোমাকে আসলে 10 বেজে নিতে বলে, এটা তো ম্যাথামেটিক্যাল বইয়ের কোশ্চেন। কারণ আমি যদি এটাকে ঘটনা দিয়ে এক্সপ্লেইন করি, এখন যদি আমি তোমাকে বলে দেই এই যে 2 1 3 4 এই কন্টেনারগুলো ব্যবহার করে কৃষক কত টাকাকে বুঝে রাখছে বের করে দাও, থিওরিটিক্যালি কোশ্চেন করলাম যে এই 2টা আলু, একটা পটল, একটা গম, এই যে 3টা গম, একটা 4টা ধান, এর মাধ্যমে কৃষক কত টাকা বুঝে রাখলো। কারণ কন্ডিশন তো দিয়েই দিয়েছি, সে সর্বোচ্চ কয়টা রাখতে পারে? সর্বোচ্চ রাখতে পারে 4টা। তার মানে দেখো এই যে কথাটা যখন আমি বললাম এটার মানেটা কি, এই প্রবলেমটা তুমি কিভাবে সলভ করবা। তো এইটার সলভের ওয়েটা তুমি একটু খেয়াল করো, এটাও সলভের ওয়েটা তুমি খেয়াল করো। তার মানে এখানে দেখো আরেকটা কথা তোমাকে একটু ভালো করে বলে দিতে চাই, সেটা হচ্ছে যে এই যে বারবার ভাগ করছি, তাই না, যতক্ষণ অবধি এই যে কনভার্ট করা যায়, তাই না, ততক্ষণ অবধি আমরা কনভার্সন চালাই যাচ্ছি। যখনই দেখবো আর কনভার্টেবল না তখনই আসলে 0 লিখে দিব। এটা মাথায় রাখো, আমি বইয়ের যে প্যাটার্নগুলো সেগুলোর সাথে এটা আসলে লিঙ্ক আপ করে দিব। তারপরে যদি তোমাকে বলি এই কন্টেনারগুলো ব্যবহার করে কত টাকাকে বুঝে রাখছে, তাহলে সেটা যেটা করবা তোমার ছিল কত 2 1 3 4। তার মানে কৃষক দেখো খেয়াল করো যে এই একটা কন্টেনার ছিল, এই একটা কন্টেনার ছিল, এই একটা কন্টেনার ছিল, আরেকটা কন্টেনার ছিল, আরেকটা কন্টেনার, আমরা এই পাশে আরেকটা কন্টেনার ড্র করতে পারি, সেটা হচ্ছে এই যে আরেকটা কন্টেনার, এটা হচ্ছে ধান, এটা হচ্ছে গম, এটা হচ্ছে পটল, এটা হচ্ছে আলু, এই তো কন্টেনার, ঠিক আছে, আলু। তো কি ছিল 2 1 3 4। এখন যদি বলি এই ধানের মাধ্যমে, তার এই ধান 4টা ধান মানে কয় টাকা, তার একটা ধান যদি 1 টাকা হয় 4টা ধান 4 টাকা, তার মানে এই যে এটাকে আমি এভাবে লিখতে পারি, তাই না। এখানে খেয়াল করো একটা গমের দাম 5 টাকা, কারণ 4টা ধান মিলে 5টা ধান মিলে কি হয়, একটা গম হয়। তার মানে একটা গমের দাম 5 টাকা, তাহলে 3টা গমের দাম কত হবে, দেখো 3 5 কত হবে, 3 5 15, তাই না। এটাকে আমরা লিখতে পারি এভাবে। এরপরে দেখো একটা পটল, তার মানে 5টা গম মিলে একটা পটল হয়, একটা গমের দাম হচ্ছে 5 টাকা, তো 5টা 5 5 কত 25। তার মানে দেখো একটা পটলের দাম হবে 1 × 25। তার মানে দেখো তার একটা পটলের দাম 25 টাকা, 5টা পটল মিলে একটা আলু হয়, তার মানে 2টা আলুর দাম কত 2 × 125, তাই না। তো এই যে সবগুলারে যোগ করলে, এখন যদি বলি তার কাছে টোটাল কয় টাকা আছে, কি করবা, দেখো প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি তুমি গুণ করে নিয়েছো, এই গুণফলটাকে তুমি আবার কি করে দিবা, যোগ করে দিবা। এখন তুমি এটাকে যদি আরো সুন্দর করে লিখতে চাও, আরো ম্যাথামেটিক্যাল ওয়ে লিখতে চাও, তুমি কিন্তু লিখতে পারো এই জিনিসটাকে 4 × 5⁻0 লিখতে পারো, কারণ 5⁻0 মানে 1। এটাকে লিখতে পারো 3 × 5⁻1, এটাকে লিখতে পারো 1 × 5 স্কয়ার, তুমি এটাকে কিন্তু লিখতে পারো 2 × 5 কিউব, তাই না। তো এই যে সবগুলোরে তুমি যোগ করে 294 টাকা পাচ্ছ, তাই না, 294 টাকা পাচ্ছ। তার মানে দেখো এই যে ওয়েটা, এই ওয়ে থেকে আসলে আমাদের নিয়মের জন্ম, নিয়মটা আসলে তৈরি হয়েছে, সেই নিয়মগুলোই আসলে
এই পর্ব থেকেই আসলে আমরা লিঙ্ক আপ করে নিব যে নিয়মের জন্মটা কিভাবে হলো। এই পর্বে এখানেই আল্লাহ হাফেজ।